4 ছাত্রী জীবনে আমার জেনা হয়েছিল, বা কোনোদিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনাকে আমি বলছি আপনি এই পাপ বন্ধ করে দেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আদম সন্তান মনে রেখো, কেউ যদি তার আত্মাকে নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড়। অতএব 4টে কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই কথাটা আপনি মনে রাখেন। উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন শুনে রাখেন, নারীদের মর্যাদা চিরদিনই ভিন্ন পুরুষদের চেয়ে। আল্লাহর নবী বলছেন, কে যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে সন্তান হলো, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ শাদী দিয়ে দিল, দায়িত্ব পালন করলো, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন আঙ্গুল দুটি এইভাবে দেখালেন, তর্জনী আর মধ্যমা, কিন্তু জমা করে দিলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে সেই লোক আর আমি জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি তর্জনী আর মধ্যমা এই 2টো আঙ্গুল দেখালেন, কিন্তু 2টার মধ্যে একটু ফাঁকা রাখলেন। না, বুঝাতে পারিনি। এতিম লালন পালন করা অনেক বড় কাজ। আর একটা কথা বলে রাখি, এই ছেলে, তোমাকে মনে রাখার জন্য বলছি। তোমাকে সেদিন আর একটা কথা বলে গেছিলাম, তোমার মনে আছে কি? বলে গেছিলাম যে বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবা। তোমার মাকে বলে দিও যে আম্মা, আমার পকেটে 500 টাকা নোট থাকে, ফকির আমার সামনে এসে ভিক্ষা চাই, তো আমার পকেটে তো 500 টাকার নোট। তখন আমি খালি বলি মাফ করো, খালি বলি মাফ করো। আম্মা, ফকিরের কাছে এত মাপ চাইতে আমাকে ভালো লাগে না, আপনি একটা কাজ করিয়েন তো আম্মা, 50 টাকা 100 টাকা খুচরা আমার পকেটে দিয়ে দিয়েন তো। তুমি এভাবে বলে দিও। আপনাকে বলছি, আপনি আপনার স্ত্রীকে বলে দিন, একটু স্বভাব ঢং শিখায়েন। বের হওয়ার সময়তে আমার পকেটে 100-200 টাকা খুচরা টাকা দিয়ে দিও। যত ফকির আসবে সবকে 10 টাকা 20 টাকা করে দিব। 500 টাকার নোট দেওয়া সহজ সম্ভব নয়, বিনিময় যান না। এতিমের লালন পালনের কথা বলছি, যে ফকিরকে 10টা টাকা দিতে একটু কষ্ট হয়, 10টা টাকার চা খাওয়া হতো, ফকিরকে দিয়ে দিলাম। এরকম যদি বারবার ধাক্কা খাই, তাহলে তুমি কোথাও এতিম পেলে এতিমের মাথায় হাত দিও। আল্লাহ নবী বলছেন, শোনো, একটা লোক এসে অভিযোগ করছে, আল্লাহর নবী, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটা এত শক্ত, আমার অন্তরটাও এত শক্ত যে কাউকে কিছু দিতে চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইমসা রাসাক রাস আল ইয়াতিম ইয়ারিকু কালবাক, তুমি এতিমের মাথায় হাত দাও, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। জামিয়া সালাফে রাজশাহীতে 300 জন এতিম আছে। ওদের মানুষ দেওয়ার থাক আর না থাক, ওদেরকে দিয়ে আল্লাহ সব বিপদ পার করে দিবে, এই জন্য এতিম রাখা আছে এতগুলো। 4000-এর বেশি ছেলে মেয়ে আছে, তার 300 জন আছে এতিম ছেলে মেয়ে। জামিয়া সালাফি, ওদের দিয়ে অনেক বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহ নবী এইভাবেই বলছে, এতিমের মাথায় হাত দিয়ে তাহলে অন্তরটা নরম হয়ে যাবে, এখন তুমি ফকিরকে ভিক্ষা দিতে পারবা। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে একসাথে থাকবো। একসাথে তখনও তিনি তর্জনী আর মধ্যমা 2টা আঙ্গুল জমা করলেন, কিন্তু 2টা আঙ্গুলের মধ্যে কি করলেন? একটু ফাঁকা রাখলেন। আর কোন বাপ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই আর আল্লাহর নবী জান্নাতে থাকবেন। তখনও তর্জনী আর মধ্যমা দেখালেন। তখন কি করে দেখালেন? জমা করে দিয়েছেন। আমি মনে হয় বুঝাতে পারিনি। মেয়েদের লালন পালন ভিন্ন জিনিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন ভিক্ষিকা তার 2টা মেয়ে বাচ্চাকে নিয়ে এসে আমার কাছে খেতে চাইলো।
আমি পুরো বাড়ি তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই, একটা খেজুর। তো আমি খেজুরটা মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করে 2টা মেয়ে বাচ্চাকে দিল। মেয়ে বাচ্চা 2টা খেয়ে নিল, মা কিছুই খেলো না, চলে গেল। আল্লাহর নবী বাড়িতে ঢুকতে আমি বললাম, আল্লাহর নবী একটা ঘটনা। কি ঘটনা? একজন মহিলা এসেছিল 2টা মেয়ে বাচ্চা নিয়ে, খেতে চাইলো। তো আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম বাড়িতে কিছুই নাই, মাত্র একটা খেজুর। আমি সেটাই দিয়ে দিলাম। তো দেখলাম যে মহিলা খেলো না, 2 টুকরা করে 2টা মেয়ে বাচ্চাকে দিল। তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা শোনো, কেউ যদি 2টা মেয়ে বাচ্চা লালন পালন করে তাহলে বাপের মাঝে আর জাহান্নামের মাঝে ওরা 2 জন থাকবে। ওর বাপকে জাহান্নামে যেতে দিবে না। মেয়ে 2টা কোথায় থাকবে? জাহান্নাম এবং বাপের মাঝামাঝিতে। বুঝাতে পারিনি কথা। তার মানে কি বুঝলেন? 2টা মেয়ের যদি বাপ লালন পালন করে, সে বাপ জাহান্নামে যাবে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনেন, আল্লাহর নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমুন মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক চিকন একদিক মোটা। ইয়াজরুবিবান নাস, তারা মানুষকে মারবে। দলীয় ক্ষমতায় মানুষের হাতে লাঠি দেখা যায়। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে লাঠি দেখা যায়। 1 শ্রেণীর প্রশাসনের হাতে লাঠি দেখা যায়। আমি নির্ধারণ করে বলতে পারবো না তারা কারা, তবে আল্লাহর নবী বললেন, শুনে রেখো, পৃথিবীর মানুষ 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, ওদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকবে, আর এতন উলঙ্গ। বলো দেখি কোনটা? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি কি এর মাঝে? আপনি কি ছোট ব্লাউজ পরে আছেন, যার হাত কবজি পর্যন্ত দেখা যায়, দেবর ভাসুর সবাই দেখে? আপনি কি ছোট ব্লাউজ পরেন, যার পেট পিঠ সবই দেখা যায়? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, যারা নিজেরা দায়ুস তাহাজ্জুদ পড়ে, মেয়ে নগ্ন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে পড়ে, তিনি 3 চিল্লায় লন্ডন গেছেন, 3 মাস পরে দেশে ফিরবেন, দিন রাত তাহাজ্জুদ পড়ছেন। এরকম তাহাজ্জুদের বাপের প্রয়োজন নেই। বাপ ওকে বলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে মেয়ে সেভাবে চলে, তার নাম বাপ। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। আল্লাহর নবী বলছেন, স্বামী হলে 5টা জিনিস লাগে। শুনুন, স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, ফাকসুহা মাত্তাসাইতা, তুমি যে মানের কাপড় পরছো বউকে সে মানের পরাবা। 2, আতেমা মাতায়েমতা, তুমি যে মানের খাদ্য খাও বউকে সে মানের খাওয়াবা। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলবো না। বউকে গালি দিতে হয় না, বউকে মারতে হয় না, বউকে নিন্দা করতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর ভালোবাসতে পারবে না।
ভুলেও কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার রং বললে, কালো বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। একটু প্রশংসা প্রিয় মানুষ, দিন রাত প্রশংসা করেন, তোমার মতো কোনো ভালো মেয়ে দেখি না, তোমার চালচলন খুবই ভালো, তোমার চালচলনে আমি খুবই খুশি, সারা রাত আপনার পা টিপে দিতে প্রস্তুত। কিন্তু সংসারটাতে আগুন লেগেছে আপনার মুখের কারণে। যখন তখন বেঢঙ্গা কথা বলে বসেন, যখন তখন শ্বশুরকে নিন্দা করে কথা বলেন, যখন তখন শ্বশুর শাশুড়িকে গালি দেন। একদিন যদি জীবনে গালি দিয়ে থাকেন, আর জীবনে আপনাকে কোনোদিন আপনার স্ত্রী ভালোবাসবেন। আপনি মনে রাখেন, যদি আপনার স্ত্রীর আগে আপনি মারা যান, তাহলে আপনার গায়ের উপরে লাথি মেরে চলে যাবে। কেন? তার মনে আছে, তার অন্তরে দাগ কেটে আছে, আপনি একদিন তার বাপকে গালি দিয়েছিলেন। মেয়ে লালন পালন করে তোমার হাতে তুলে দিয়েছে গালি দেওয়ার জন্য। কেন তুমি কটু কথা বলো? কেন তুমি বউয়ের সাথে মুখ খারাপ করো? তোমার স্বভাব কেন এত খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো। পৃথিবীতে ভালো মানুষ হই যে তার স্ত্রীর কাছে ভালো। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। তোমাদের স্ত্রীর কাছে যেই ভালো, সেই সবচেয়ে ভালো। পৃথিবীতে ভালো মানুষ হই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। সবচেয়ে বদ কমিনা মানুষ হই যে স্ত্রীর কাছে খারাপ। তাহলে হলো কি? আল্লাহ রাসূল আপনাকে কি বললেন? আপনার মুখের ভাষা কেন খারাপ হবে? আল্লাহ নবী বলছেন, কখনো কটু কথা বলতে পাবা না। 4 ওয়ালা তাজরিবালা লজহে, মুখের উপরে মারা যাবে না। আগেকার পণ্ডিত গালের উপরে থাপ্পড় মারতেন। পণ্ডিত হলে কি হবে? নবীর কথা জানা নেই। আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন গালের উপরে মারতে। চোখে, গালে, মাথায়, কানে, পুরো মুন্ডটার উপরে মারা যাবে না, নিষেধ। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছে। মারতে হলে, শিক্ষক পণ্ডিতকে মারতে হলে হাতের এই ডান কাঁধের উপরে, বাম কাঁধের উপরে মারতে হবে। হাতের এই তালার উপরে মারা ঠিক নয়। হাতের এই তালার উপরে মারলে ওটা ফেটে যায়, নখ ফেটে যায়। এখন তো এমনি বিচার হবে, সরকারি নিয়ম। আপনি শিক্ষক মানুষ, শক্ত মেজাজি মানুষ, ছেলে পড়া করেনি, ডান কাঁধের উপরে একটা মারেন লাঠি, আরো মেজাজ খারাপ হয়েছে আর একটা বামের উপরে মারেন, আরো মেজাজ খারাপ হয়েছে আর একটা ডানের উপরে মারেন। ডান হাত আর বাম হাতে মোট 4টা মারলেই আপনার রাগটা কমে যাবে, ফেটে ফুটেও যাবে না। আর এক জায়গায় যদি 3টে মার দেখেন, তাহলে তো আপনার নামে রিপোর্ট হবেই, পেপার পত্রিকায় ভর্তি হয়ে তখন আর শিক্ষকতা করতে পারবেন না। যদিও আল্লাহ রাসূল বলছেন, লাঠিটা উঠিয়ে নিও না পরিবার থেকে, লাঠি পরিবারকে সংশোধন করে। যদিও আল্লাহ নবী বলছেন, লাঠি দরজায় ঝুলিয়ে রাখো, বউ ছেলে মেয়ে দেখে সংশোধন হবে। আল্লাহ নবী বলছেন, ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, লাঠি দিয়ে পিটিয়ে ঠিক করো। তাহলে লাঠি ব্যবহারের কথা আল্লাহ নবী নিজেই বলেছেন। ওই মুখে আল্লাহ নবী বলছেন, মুখের উপরে মারো না। 5 ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার বাড়ি ছাড়া বউকে কোথাও যেতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, বোনের বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যাও তো বহু দূরের কথা। বা হাট বাজার করে ওই যার স্বামী কাপুরুষ, ওই মহিলায় হাট বাজার করে যার স্বামী কাপুরুষ, ওই মহিলায় হাট বাজার করে যার ছেলেরা বড় হয়ে গেছে, তারপরেও কাপুরুষের মতো মায়ের হাতে বাজার করতে দেয়। তুমি বলতে পারো না তোমার মাকে যে মা আপনি বাজারে যাবেন না? গায়রিয়াত, আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা, আত্মমর্যাদা আল্লাহর সবচেয়ে বেশি। কাউকে যখন জেনা করতে দেখেন আল্লাহ, তখন তার আত্মমর্যাদাতে ঠেকে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, মানুষ যখন জেনা করে তখন আল্লাহর আত্মমর্যাদাতে বাধা দেয়। আমি স্ত্রীকে হালাল করলাম, আমি দাসীকে হালাল করলাম, তবুও মানুষটা জেনা করলো।
সমাজ নষ্ট করলো, আমি আল্লাহ আমার আত্মমর্যাদায় বাধা দিল। আত্মমর্যাদা কাকে বলে? ছি ছি ছি, আমার স্ত্রী আজকে হাটে বাজারে যাই, মানুষের ধাক্কা খাই, এর নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা কাকে বলে? সকালে ফজরের সালাতের সময়